A to Z ইটারিজ সিরিজের আজকের লেটার পি। কচুরি তো প্রায় খাওয়া হয়ে থাকে, কিন্তু অনেকদিন পর সেদিন খেলাম রাধাবল্লভী, আর সাথে দুর্দান্তই ছোলার ডাল, যেটা স্বাদ এখনো মুখে লেগে আছে। কলেজ স্ট্রিট চত্বরে গেলেই যে জায়গাটা আমি একবার অন্তত যাওয়ার চেষ্টা করি সেটা হলো পুঁটিরাম সুইটস। 150 বছর ধরে চলতে থাকা কলকাতার এই লেজেন্ডারি মিষ্টির দোকানে যখন পৌঁছলাম তখন ওই 6টা মতো বাজে। আজ একটু অন্যরকম কি মিষ্টি খাওয়া যায় ভাবতে ভাবতে ঢুকে বললাম ভেতরে রয়েছে বসে খাওয়ার জায়গা, তবে এখানে কিন্তু সেলফ সার্ভিস চলে, মানে খাবার নিজে উঠে গিয়ে আনতে হয়। সেই মতো কাউন্টারে গিয়ে নিয়ে নিলাম রাধাবল্লভী আর ছোলার ডাল, সাথে দুটো মিষ্টি, বাটারস্কচ সন্দেশ আর আমসত্ত্ব সন্দেশ। এক প্লেটে থাকে 4 পিস করে রাধাবল্লভী, যার মধ্যে থাকে ডালের পুর। আর ছোলার ডালটার কথা কি বা বলবো, না খুব পাতলা না খুব ঘন, কিছুটা মিষ্টি। এই ডালটা এমনি খেয়ে নেওয়া যায়, আর রাধাবল্লভীর সাথে ছোলার ডাল দিয়ে খেতে আমার জাস্ট অনবদ্য লেগেছে। বাটারস্কচ সন্দেশটা বেশ ভালো টেস্ট, ওপরে ফ্লেভার্ড লেয়ার আর ভেতরে থাকে বাটারস্কচ চিপস। তবে এই আম সন্দেশটা আমার দুর্দান্ত লেগেছে। ভেতরের সন্দেশটা তো সুস্বাদু বটেই, তবে বাইরের আমসত্ত্বের এই রোলটা একটা আলাদাই মাত্রা যোগ করে। চলে গেলাম পৌহিং রেস্টুরেন্টে। ছোট চাইনিজ এই রেস্টুরেন্টটা তখন বেশ ফাঁকাই। অর্ডার দিয়ে দিলাম এখানকার কিছু ফেমাস আইটেম। ফার্স্টেই ট্রাই করলাম চিকেন গার্লিক স্টিমড ওয়ান্টন। সার্ভ করতেই দেখেই মনে হলো এটা খেতে দারুণ হবে, আর ছিলও তাই। বড় 8 পিস ওয়ান্টন, ভেতরে জুসি চিকেন আর ওপরে বকচই আর স্প্রিং অনিয়ন্স, বেশ ভালো লাগলো খেতে। এরপরে ট্রাই করলাম মিক্স মেফুন আর চিকেন ইন হামি সস। মেফুন বা রাইস নুডলস এর সাথে ছিল এগ, চিকেন, প্রন আর অনেক ভেজিস। আর চিকেন ইন হামি সসটা যেটা শ্রিম্প পেস্ট বেস্ট আর বেশ স্পাইসি হয়, সেটার সাথে মেফুন মিলিয়ে খেতে আমার বেশ ভালো লেগেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই, অবশ্যই আসুন এবং এনজয় করুন আমাদের এখানে খাবার দাবার। এরকম কোজি অ্যাম্বিয়েন্সের সাথে যখন দেখি খাবারের দামও এত অ্যাফোর্ডেবল, তখন সেই জায়গাটার ফার্স্ট ইমপ্রেশন বেশ ভালোই হয়ে যায়। সেই রকমই একটা ক্যাফেতে চলে গিয়েছিলাম কিছুদিন আগে। হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক মোড়ের পাশেই রয়েছে 5 কান ক্যাফে বিস্ত্রো। ভেতরে জায়গা বিশাল বড় না হলেও মোটামুটি 15-16 জনের সিটিং ক্যাপাসিটি। চারপাশের দেওয়ালে বিভিন্ন পোস্টার আর ওয়াল আর্ট দিয়ে সাজানো, সাথে লো লাইট আর মিউজিক, সব মিলে বেশ একটা মনোরম অ্যাম্বিয়েন্স। যেমন বললাম, এখানকার মেনুতে দেখলাম প্রাইস অনেকটাই অ্যাফোর্ডেবল। আমরা নিয়েছিলাম কোল্ড কফি, ভার্জিন মোহিতো, ব্ল্যাক কফি আর চিকেন পপস। খাবার আর ড্রিঙ্কস সবই বেশ ভালো লেগেছে। কোল্ড কফিটা বেশ রিফ্রেশিং ছিল, আর চিকেন পপকর্নগুলো পাতলা কোটিংয়ের মধ্যে বেশ ডিসেন্ট সাইজের চিকেন পিসেস দিয়ে তৈরি। স্ন্যাক্স আইটেম হিসেবে বেশ ভালো। নমস্কার, আমার নাম সৌমিক। এটা 5 কান ক্যাফে বিস্ত্রো। আমাদের লোকেশন হচ্ছে 35/4 ইছাপুর রোড, হাওড়া। জল ট্যাঙ্কের সুকান্ত স্ট্যাচুর ঠিক অপোজিটেই আমাদের এই দুটো আউটলেট, লোকাল পিজেরিয়া এবং 5 কান ক্যাফে। টাইমিংটা ওই 12টা, 12:30 থেকে রাত্রি 9:30 ধরে রাখতে পারেন। কিছুদিন আগে যখন গরম এতটাও পড়েনি, মা বাবার সাথে চলে গিয়েছিলাম নিউ টাউনের প্রাইড প্লাজা হোটেলে। সেখানে গিফট ভাউচারের সৌজন্যে আমরা অফ করলাম লাঞ্চ বুফের জন্য। বেশ সুন্দরভাবে ডেকোরেটেড এই রেস্তোরাঁটা অনেকটাই বড়, রয়েছে বিস্তীর্ণ সিটিং এরিয়া। শুরুতে কিছু ফটো তুলে নিয়েই পৌঁছে গেলাম ফুড কাউন্টারে। স্টার্টারে লাইভ কাউন্টার থেকে নিয়ে নিলাম এই ক্রিসপি চিলি বেবিকর্ন আর মুরগ টিক্কা, যেগুলো খেতে বেশ ভালোই লেগেছে। মেন কোর্স সেকশনে ছিল বেশ কিছু ডিশ, জিরা রাইস, ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, পনির, ফ্রাইড রাইস, ফিশ ইন চিলি গার্লিক সস, চিকেন। প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি ছিল। স্পেশালি ফ্রাইড রাইস আর ফিশটা খেতে ব্যাপক লেগেছে। মা নিয়েছিল ভেজ বিরিয়ানি, যেটা মায়ের কথা অনুযায়ী ডিসেন্টই ছিল। এরপর ডেজার্টের পালা শেষ করে বাইরে বেরিয়ে চলে এলাম বিশ্ব বাংলা গেটের চত্বরে। এখানে এই আনবক্স প্লাজাতে পরন্ত সূর্যের আলোয় কিছুক্ষণ রিল্যাক্স করার পর চলে এলাম সামনের ক্যাফে একান্তেতে। এখান থেকে একটা লস্যি খেয়ে এনজয় করলাম সুন্দর সানসেট।